আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে নিয়ে নেওয়া হয়েছে গরুর চর্বি। ফ্রেশ চর্বিটা নিয়ে নেওয়া হয়েছে। এখন এটা ভালো করে পরিষ্কার করে কুচি, কুচি করে কেটে নেওয়া হবে। কেটে আবার ভালো করে ধুয়ে নেওয়া হবে। তো আজকের রেসিপিটাও আমার মায়ের হাতের রেসিপি। আর হাত দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা আমার মায়ের হাত। আর মায়ের রেসিপি মানে অসাধারণ নতুন, নতুন রেসিপি আমি মায়ের কাছ থেকে শিখি, জানি। এখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক, অনেক ভালোবাসা। আমার মায়ের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, রান্নাগুলো শেয়ার করি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর জিরা এবং গরম মসলা ভেজে নেওয়া হয়েছে। আর এই যে চর্বি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। এখন ভাজা মসলাটা এখানে গুঁড়ো করে নেওয়া হবে। আসলে কাঠের এই হাম্বল দিস্তায় গুঁড়ো করতে ভালোই লাগে। আমিও এই জিনিসটা ব্যবহার করি। তো আমার মায়ের কাজ অনেক পরিপাটি, এরকম করে আমি জীবনেও করতে পারবো না। আমার রান্না দেখবেন আর আমার মায়ের রান্না দেখবেন সম্পূর্ণ রাত আর দিন ডিফারেন্স। রাত দিন ডিফারেন্স। আমার রান্না সেই রান্না তো ভালো কথা, আমার কাজ ধারে কাছেও সেই রকম যায় না। আমার মা খুব গুছিয়ে কাজ করে, রান্নাবান্না করে। আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে, সুস্থ আছে, রান্না করে খাওয়াতে পারে আমাদের। আর এখন দিয়ে দিল লবণ। তো একটা, একটা করে সব কিছু আর একটু খাবার সোডা এখানে দিয়ে দেওয়া হলো, লবণ এবং খাবার সোডা। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়াটাও দিয়ে দেওয়া হলো। সব কিছু অ্যাড করে এটা ভালো করে ময়ান দিতে হবে, মেখে নিতে হবে। আর এখানে দেওয়া হবে, আমার মা আজকে দিয়েছে চালের গুঁড়া। তো আপনারা চাইলে এখানে বেসন ইউজ করতে পারেন, এখানে মসুরির ডাল বেটে ইউজ করতে পারেন, বুটের ডাল ইউজ করতে পারেন বেটে, আগে থেকে ভিজিয়ে রেখে। আর ইউজ করতে পারেন ঘরে যদি একেবারেই এই জিনিসগুলি না থাকে, আটাও ইউজ করতে পারেন। তো আমার মা আজকে চালের গুঁড়া দিয়ে বানাবে। আর বেসন দিলেও কিন্তু মজা হবে, মসুরির ডাল দিলে তো কথাই নেই। যেহেতু এটা বড়া বা চপ হিসেবে বা কোফতা হিসেবে তৈরি হয়, তো ভাতের সাথে খেতে অসাধারণ বা বিকেলের নাস্তাও খেতেও ভালো লাগে। তো সব কিছু ভালো করে মেখে নেওয়া হবে। আর এটা ভালো করে ময়ান দেওয়ার জন্য একটু, একটু পানি দিতে হবে। যতটুকু প্রয়োজন আপনি পরিমাণ অনুযায়ী পানি দিবেন। একবারে পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে বা লেটকা হয়ে যাবে, সেটা কিন্তু তেলে ছাড়লে হবে না। তো এখানে যেমন একটা আটার ডো বা একটা রুটি বানানোর একটা ডো তৈরি, ওই রকম একটু আঠা, আঠা করার জন্য এখানে হালকা, হালকা পানি দিয়ে ময়ান দেওয়া হচ্ছে। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি মাঝে, মাঝে আমার মায়ের হাতের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার মা যেভাবে রান্না করে ওইভাবে আমি রান্না দেখে শিখতে পারি, ঠিক খেতে পারবো, কিন্তু ওই রকম মজা তো আসলে হবে না। ভাবলাম এত মজার, মজার রেসিপি আপনাদের সাথেও শেয়ার করি। তো অনেকে হয়তো এভাবে রান্না করে খান। তো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অসাধারণ লাগে আমার মায়ের হাতের এই ধরনের রেসিপিগুলো। আমি গেলে সবসময় বলি, "মা, অনেক বড়, বড় কোনো আইটেম করার দরকার নেই। পোলাও, মাংস এগুলো করো না। তুমি সাধারণ জিনিসগুলি করো, যে জিনিসগুলি আমি সচরাচর করে খেতে পারি না। আমার হাতে এত মজা হয় না।" তো এখানে ফ্রাই প্যানে আগেই তেল দেওয়া হয়েছে। আর তেলের মধ্যে আস্তে, আস্তে তেল কিন্তু ধিমি আঁচে রাখতে হবে, মানে মিডিয়াম আঁচে রাখতে হবে। অনেক জাল দিলে এখানে কিন্তু পুড়ে যাবে, ভিতরের জিনিসগুলো আসলে ভাজা হবে না। সম্পূর্ণটা ভেজে নামাতে হবে আস্তে, আস্তে জালে। তো এখানে নিচ সাইডটা হয়ে গেলেই আস্তে, আস্তে মা উল্টিয়ে দিচ্ছে। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে, যদি মনে করেন যে না, শেয়ার করার মতো, এই ভিডিওগুলো উপকারী, কেউ জানার দরকার আছে, তখনই শেয়ার করে দিবেন। আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনেক, অনেক দোয়া করি। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল অফুরন্ত। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, পরিবারকে নিয়ে ভালো থাকি। তো এই যে ভেজে নামিয়ে নেওয়া হয়েছে, এখন আপনি চায়ের সাথে খেতে পারেন, বিকালের নাস্তায় বা গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে অসাধারণ লাগবে। আল্লাহ হাফেজ।